সর্বপ্রথম ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমাকে প্রার্থী করার জন্য। আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে আমি যথাযথভাবে আমি পালন করব, এটাই আমি আপনাদের কাছে বলছি। আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মার্টিন সাহেব, কি বলবেন এটা নিয়ে? কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? প্রতিদ্বন্দ্বিতা 100% প্রতিদ্বন্দ্বী হবে। প্রার্থী যেই হতে পারে, কোনো অসুবিধা নেই। ওনারা প্রার্থী হয়েছে ভালো কথা। যে প্রার্থী হয়েছে সে তো দেখছিলাম ওয়াকআপ নিয়ে যে আন্দোলন চলছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বিল পাস করেছে, রাজ্য সরকার আপনারা জানেন রাতারাতিভাবে সে বিলটিকে সাপোর্ট করে পাস করে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। তার পরবর্তীতে দেখেছি অনেকেই আন্দোলন করেছে, মাতিন সাহেবও আন্দোলন করছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম কি ওনার আন্দোলনটা থমকে গেল। মমতা ব্যানার্জি একবার বললো যে আন্দোলন করার দরকার নেই, আমি সব মিটিয়ে দেব, আন্দোলন করলে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। তারপরে ওনার আন্দোলন কমপ্লিট হয়ে গেল, আর আন্দোলন কিছুই উনি করলেন না। তাহলে কি এই টিকিটের জন্যই উনি আন্দোলন করলেন না? এটাই তো সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন। আর সাধারণ মানুষও এটাই আশা করি তানার কাছে প্রশ্ন রাখবেন। আমরা বারবার দেখেছি যে টিআরএস ইসলামের উপর বারবার আক্রমণ হয়েছে এবং টিআরএস ইসলামকে ক্রমশ চাপে রাখা হয়েছিল, তারপরেও আপনি প্রার্থী হয়েছেন। কতটা মানুষের সাথ দিতে পারবেন? আমি তো মানুষের পাশেই থাকি, মানুষের পাশে না থাকলে আক্রমণ কেন হব? মানুষের পাশে ছিলাম বলেই আক্রমণিত হয়েছি। যেখানে মানুষের অসুবিধা হয়েছে সেখানে গেছি, তাদের পাশে থাকতে গিয়ে টিএমসি দুষ্কৃতীর হাতে বিভিন্ন জায়গায় হ্যাকেল হয়েছি। যেখানে বিরোধীরা শক্তিশালী হবে আপনারা জানেন, সেখানে ওরা আক্রমণ করার চেষ্টা করে এবং আক্রমণ করে এসছে। আপনাদের সামনে আজকে বলে দিলাম, আক্রমণ করলে আমরা কিন্তু আর সহ্য করব না, আমরা কিন্তু কাউন্টার দিতে রেডি আছি। আমরা কাউন্টার দেব, আইনের মাধ্যমে আমরা কাউন্টার দেব, কাউকে ছাড়া হবে না কেউ যদি আক্রমণ করতে আসে। দল আপনাকে প্রার্থী করেছেন, দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবে, কতটা খুশি? অবশ্যই দলের কাছে কৃতজ্ঞ বোধ করব এবং আমি চাইব হাড়োয়া বিধানসভা জিতিয়ে দলকে উপহার দিতে। কত তারিখ থেকে প্রচার কার্যকলাপে নামছে? আজকে থেকেই শুরু হবে। আপনার নাম ডেজিগনেশন? হ্যাঁ, আপনার নাম ডেজিগনেশন? আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম, আমার বাড়ি হাড়োয়াতে।